মুর্শিদাবাদে খোদ পুলিশ অফিসারের বাড়িতেই চুরি, জানালা ভেঙে 15 থেকে 20 লক্ষ টাকার সোনার গয়না চুরি। এসআই এর বাড়ি থেকে এলাকার কালী মন্দিরের সোনার গয়নাও ছিল পুলিশের বাড়িতে রাখা। তদন্তে নওদা থানার পুলিশ। খোদ পুলিশ অফিসারের বাড়িতে চুরি, জানালা ভেঙে 15 থেকে 20 লক্ষ টাকার সোনার গয়না চুরি এসআই এর বাড়ি থেকে। এলাকার কালী মন্দিরের সোনার গয়নাও রাখা ছিল ওই পুলিশ আধিকারিকের বাড়িতে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। মুর্শিদাবাদে খোদ পুলিশ অফিসারের বাড়িতেই চুরি, জানালা ভেঙে 15 থেকে 20 লক্ষ টাকার সোনার গয়না চুরি। এসআই এর বাড়ি থেকে এলাকার কালী মন্দিরের সোনার গয়নাও ছিল পুলিশের বাড়িতে রাখা ছিল। সেই সমস্ত গয়না ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি খবর পাচ্ছ? তসলিমা, দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে যে তুহিন সান্যাল যিনি এসআই, তিনি তার তার অনুপস্থিতিতে বাড়িতে চুরি হয়ে গেছে এবং জানালা ভেঙে চুরি হয়েছে। প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার সোনা, রূপো এবং কাঁসার বাসনপত্র সব নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নওদা থানার সান্যাল পাড়ায়। এবং তুহিন বাবুর মা গৌরী সান্যাল জানাচ্ছেন যে তাদের বাড়ির যেমন সোনার অলংকার ছিল ওই আলমারিতে, এমনি এলাকার যে কালী মন্দির, সেখানে কালীমাকে মানত করেন অনেকে, সেটা তার সোনার এবং রূপোর অলংকার ছিল। সুতরাং সমস্ত কিছুই কিন্তু দুষ্কৃতীরা নিয়ে চলে গেছে। পাশাপাশি কাঁসার বাসনপত্রও ছিল, কালীমায়ের বাসনপত্র কিছু ছিল, মন্দিরের বাসনপত্র, সমস্ত কিছুই নিয়ে চলে গেছে। এবং তারা দোতলায় বাড়িতে, প্রত্যেকেই তারা দোতলায় ছিলেন, একতলা ফাঁকা ছিল। সেই সুযোগে কিন্তু রাত্রে অন্ধকারে চুরি হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ যে পুলিশ অফিসার, তার বাড়িতে যদি এভাবে চুরি হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ এলাকার যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে এবং দেখছে যে এই ঘটনায় কারা জড়িত রয়েছে। তবে এই ঘটনায় তুহিনবাবু যিনি সেই বাড়িতে ছিলেন না, তুহিনবাবু ডিউটি করছেন। এবং সবচেয়ে মানুষের কাছে প্রশ্ন দাঁড়িয়েছে যে দীপাবলিতে যখন পুলিশ অফিসার ডিউটি করছেন, মানুষের নিরাপত্তা দিচ্ছেন, সেই সময় তার বাড়িতে চুরি, সেটাও তারা মেনে নিতে পারছেন না। ফলে যারা অভিযুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করে অবিলম্বে দ্রুত সাজার দাবি তুলেছেন এলাকার মানুষ। পাশাপাশি এই ঘটনায় তুহিনবাবুর পরিবারের লোকের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে, কারণ রাত্রেবেলা এইভাবে যদি চুরি হয় তাহলে পরবর্তীকালে অন্য কিছু হতে পারে বলেও তারা আতঙ্কিত রয়েছেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। তাহমিনা, বেশ, ধন্যবাদ তোমাকে কল্যাণ।